বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো হট ডগ কীভাবে রান্না করতে হয়। হট ডগ বা সসেজ, এটা হচ্ছে চিকেন হট ডগ, চিকেন সসেজ, ঠিক আছে। তো বন্ধুরা, পেঁয়াজের কুচি এবং কাঁচামরিচের কুচি প্রথম গরম যে পাত্রটিতে আমরা ঢাললাম তেল সহ, ঠিক আছে। একটু নাড়াচাড়া করে নিব, ঠিক আছে। পেঁয়াজটা একটু বুনা বুনা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বুনা বুনা হয়ে গেছে, একটু লাল বর্ণ হয়ে আসবে যখন, তখন আস্তে আস্তে করে ওই যে আমি কেটে রেখেছি হট ডগ, এগুলো হচ্ছে হট ডগ বা সসেজ, চিকেন সসেজ। এভাবে কুচি কুচি করে কাটতে হবে বন্ধুরা। এটাকে একটু ফ্রাই করে নিব পেঁয়াজের সাথে, দেখতে পাচ্ছেন ফ্রাই করে নিচ্ছি। অনেক মজাদার একটা রেসিপি বন্ধুরা। যারা প্রবাসে আছেন, আমার প্রবাসী ভাইরা কিন্তু এই সসেসটা অনেক লাইক করে, বাংলাদেশে সচরাচর দেখা যায় না। তো বন্ধুরা, এটা একটু লাল বর্ণ করতে হবে, একটু ফ্রাই করে নিই একসাথে দুটোটা, ঠিক আছে। আপনি আলাদা আলাদা করতে পারেন ফ্রাইটা, সমস্যা নেই, আলাদা আলাদা করলে চলে। তো আমি একটু তেল কম খাই, সেই জন্য আমি একটু একসাথেই করে নিলাম। তো আলাদা করতে গেলে দেখা যাচ্ছে যে তেলটা বেশি লাগে। তো বন্ধুরা, এখন ঢেকে দিলাম, একটু কুচি কুচি আলুও দিলাম এটার সাথে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলু কুচি কুচি করে এভাবে দিবেন, বেশি বড় না, একেবারে ছোট কুচি কুচি করে আলু, যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমরা গোস্ততে যে বড় বড় আলু দিই ওভাবে দিলে হবে না বন্ধুরা, একটু ছোট ছোট করে দিতে হবে, ঠিক আছে, কুচি কুচি করে। তো বন্ধুরা, একটু নাড়ে নিতে হবে যেন নিচে না লেগে যায়। তো ভাজা ভাজা হচ্ছে বন্ধুরা, ঠিক আছে। আলু এবং সসেসটা একসাথে আমরা ভেজে নিচ্ছি। এখনও কিন্তু কোনো মশলা পাউডার টাউডার কিছুই দেওয়া হয় নাই, পরে দিব। এখন দিলে লেগে যাবে নিচে বন্ধুরা। আবার ঢেকে দিলাম। দেখুন একটু পানি দিয়ে এখন একটু কষাতে হবে এটা, ঠিক আছে। তো পরিমাণ মতো পানি দিবেন, পানি দিয়ে আবার ঢেকে রাখতে হবে যেন এটা একটু সিদ্ধ হয়, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, পানিটা কমে আসছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে, কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আলু এবং সসেসটা একসাথে হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি একটা